কিছুক্ষণ আগেও যেখানে ছিল মানুষের কোলাহল, পর্যটকের আনাগোনা আর স্বাভাবিক জীবনের ছন্দ, হঠাৎ সেখানেই নেমে এলো পাহাড়সম পানির দেয়াল। মুহূর্তেই ভেসে গেল সড়ক, সেতু, গাড়ি ও ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হলো জলবিদ্যুৎ প্রকল্প, আর স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠল নেপাল তিব্বত সীমান্তের জনপদ। নেপালের রসুয়া ও আশেপাশের এলাকায় ভয়াবহ ফ্ল্যাশ ফ্লাডে প্রাণহানির সংখ্যা ইতোমধ্যে 160 ছাড়িয়েছে। এখনও নিখোঁজ রয়েছে কয়েকশো মানুষ। ফলে উদ্ধার কাজ যত এগোচ্ছে, প্রাণহানির সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। কিন্তু কিভাবে তৈরি হলো এত ভয়াবহ বিপর্যয়? প্রাথমিকভাবে বিজ্ঞানীরা ধারণা করছেন, নেপাল চীন সীমান্তের লেনদেখোয়ায় বিশাল একটি বরফশিলা ধস নেমে আসে। পাহাড় থেকে নেমে আসা বরফ, মাটি ও পাথরের বিশাল স্তূপ নদীর প্রবাহে বড় ধরনের বাধা তৈরি করে থাকতে পারে। এরপর সেখানে জমতে থাকে বিপুল পানি। অস্থায়ী সেই প্রাকৃতিক বাঁধ এক পর্যায়ে ভেঙে গেলে মুহূর্তের মধ্যেই নেমে আসে ভয়াবহ পানির স্রোত। প্রাথমিকভাবে ভূমিকম্পকে কারণ হিসেবে দেখা হলেও ঠিক কিভাবে এই বিপর্যয়ের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রকৃত কারণ জানতে স্যাটেলাইট ছবি, ভূকম্পন ও পানি প্রবাহের তথ্য বিশ্লেষণ করছেন বিজ্ঞানীরা। পাহাড়ের বুক চিরে সেই স্রোত নিচের দিকে নামতে নামতে সঙ্গে নিয়ে যায় মাটি, পাথর, গাছপালা, গাড়ি। পথে যা পেয়েছে প্রায় সবই। নেপালের ভোতেকাশি ও ত্রিশুলী নদীর অববাহিকায় দ্রুত ছড়িয়ে পড়ে বন্যার পানি। কয়েকটি এলাকায় মাত্র 30 মিনিটে নদীর পানির উচ্চতা প্রায় 9 মিটার পর্যন্ত বেড়ে যাওয়ার তথ্যও পাওয়া গেছে। ভেসে যাওয়া গাড়ি, সেতু, নদী স্রোত, ক্ষতিগ্রস্ত বসতি। এই আকস্মিক দুর্যোগে নিখোঁজদের মধ্যে রয়েছেন স্থানীয় বাসিন্দা, জলবিদ্যুৎ প্রকল্পের কর্মী, নিরাপত্তা কর্মী এবং বিপুল সংখ্যক বিদেশি পর্যটক। ভারতীয় নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের নাগরিকও নিখোঁজ রয়েছেন। ধ্বংসযজ্ঞ শুধু নেপালেই সীমাবদ্ধ নেই। নেপালের উজান থেকে নেমে আসা নদীগুলো ভারতের দিকে প্রবাহিত হয় বিহারসহ ভাটির এলাকাগুলোতেও তৈরি হয়েছে নতুন উদ্বেগ। কোথাও জারি করা হয়েছে সতর্কতা, কোথাও নদীর তীরবর্তী মানুষকে নিরাপদে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় শঙ্কা, বিপদ হয়তো এখনও পুরোপুরি কাটেনি। লেনদেখোয়ার উজানে এখনও বরফ, মাটি ও পাথরের প্রতিবন্ধকতা থাকলে সেখানে আবারও পানি জমে নতুন প্রাকৃতিক বাঁধ তৈরি হতে পারে। আর সেই বাঁধ ভেঙে গেলে দ্বিতীয় দফায় নেমে আসতে পারে আরেকটি ভয়াবহ বন্যা। উদ্ধারকারীদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন। কাদা, পাথর আর ধ্বংসস্তূপে দুর্গম হয়ে পড়েছে দুর্ঘটনাস্থল। যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। প্রতিকূল আবহাওয়া ও ভূপ্রকৃতির কারণে উদ্ধার অভিযানে তৈরি হচ্ছে নানা বাধা। তারপরও জীবন বাজি রেখে কাজ করছেন নেপালের সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য উদ্ধারকর্মীরা। চলছে নিখোঁজদের সন্ধান ও ধ্বংসস্তূপ সরানোর কাজ। কারো অপেক্ষা স্বজনের ফিরে আসার, কেউ ধ্বংসস্তূপের নিচে খুঁজছেন নিজের ঘর, আবার কেউ অপেক্ষা করছেন নিখোঁজ প্রিয় মানুষটির একটি খবরের জন্য। আর এই মানবিক বিপর্যয়ের পেছনে প্রকৃতির বদলে যাওয়ার আচরণ নিয়ে এখন নতুন করে ভাবছেন বিজ্ঞানীরা। হিমালয় অঞ্চলে বরফ, হিমবাহ ও পাহাড়ি ঢালের অস্থিতিশীলতা নতুন ঝুঁকি তৈরি করছে। জলবায়ু পরিবর্তনের ফলে হিমবাহ গলন, বরফের অস্থিতিশীলতা এবং চরম আবহাওয়ার প্রবণতা বাড়ছে, যা এ ধরনের আকস্মিক দুর্যোগের ঝুঁকি আরও বাড়িয়ে দিতে পারে। আইসিমোডের জলবায়ু ও পরিবেশ ঝুঁকি বিভাগের প্রধান চিয়াংগং ঝাওং সতর্ক করেছেন, উজানের প্রতিবন্ধকতা থাকলে আবারও বন্যার ঝুঁকি রয়েছে। অর্থাৎ উদ্ধার অভিযান চললেও পুরোপুরি নিরাপদ বলা যাচ্ছে না পরিস্থিতি।
একটি বরফশিলা ধস নদীর প্রবাহে সাময়িক বাধা, আর সেই বাধা ভেঙে কয়েক মিটারের পানির স্রোত বদলে দিয়েছে পুরো একটি জনপদের চিত্র। হিমালয়ের পাহাড় হয়তো আবারও সবুজ হবে, নদী ফিরে পাবে স্বাভাবিক ছন্দ, ধ্বংসস্তূপও একদিন হয়তো সরিয়ে ফেলা হবে, কিন্তু যাদের প্রিয় মানুষ আর ফিরবে না, তাদের জীবনে এই বন্যার ক্ষত থেকে যাবে আজীবন। ইশরাত চৈতি, বাংলাদেশ প্রতিদিন।